বিসমিল্লাহির রহমানির রাহিম। নাম আম্মার, কুনিয়াত আবুল ইয়াজ্জান। পিতা ইয়াসির, মাতা সুমাইয়া। পিতা কাহতান বংশের সন্তান। আদি বাসস্থান ইয়ামান। তাঁর এক ভাই হারিয়ে যায়। হারানো ভাইয়ের খোঁজে অন্য দুভাই হারিস ও মালিককে সঙ্গে করে তিনি মক্কায় পৌঁছান। অন্য দুই ভাই ইয়ামান ফিরে গেলেও ইয়াসির একা মক্কায় থেকে যান। মক্কার বনি মাকজুমের সাথে চুক্তিবদ্ধ হয়ে আবু হুজাইফা মাকজুমির সুমাইয়া নাম্নী এক দাসীকে বিয়ে করেন। এই সুমাইয়ার গর্ভেই হযরত আম্মার জন্মগ্রহণ করেন। আবু হুজাইফা শিশুকালেই আম্মারকে আজাদ করে দেন এবং আমরন পিতা পুত্রের মতো দুই জনের সম্পর্ক বজায় রাখেন। হযরত আম্মার ও হযরত সুহাইব ইবন সিনান দুই জনই একই সাথে ইসলাম গ্রহণ করেন। আম্মার বলেন, আমি সুহাইবকে আরকামের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, তোমার উদ্দেশ্য কি? সে বলল, প্রথমে তোমার উদ্দেশ্য কি তাই বলো। বললাম, মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করে তাঁর কিছু কথা শুনতে চাই। সে বলল, আমারও সেই একই উদ্দেশ্য। তারপর দুইজন একসাথে ইসলাম গ্রহণ করেন। আম্মারের সাথে অথবা কিছু আগে বা পরে তার পিতা ইয়াসিরও ইসলাম গ্রহণ করেন। হযরত আম্মার ইসলাম গ্রহণ করে দেখলেন আবু বকর ছাড়া আর 5 জন পুরুষ ও 2 জন মহিলা তার পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। তবে এর অর্থ এই যে তখন মাত্র কয়েকজনই তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন। অন্যথায় সহিহ বর্ণনা মতে আম্মারের পূর্বে 30-এরও বেশি সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের অধিকাংশ কাফিরদের ভয়ে ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন। মক্কা হযরত আম্মারের জন্মভূমি নয়। আপন বলতে সেখানে তার কেউ ছিল না। পার্থিব আভিজাত্য বা ক্ষমতার দাপ্ত তার ছিল না। তাছাড়া তখন পর্যন্ত তার মা সুমাইয়া বনি মাকজুমের দাসত্ব থেকে মুক্ত হতে পারেননি। এমনি এক অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইমানি জজবায় একদিনও বিষয়টি গোপন রাখতে পারলেন না। সবার কাছে প্রকাশ করে দিলেন। মক্কার মুশরিকরা দুর্বল পেয়ে তাঁর এবং তাঁর পরিবারের লোকদের ওপর নানা ধরনের নির্যাতন শুরু করে দিল। দুপুরের প্রচণ্ড গরমের সময় উত্তপ্ত পাথরের ওপর তাকে চিৎ করে শুইয়ে দেয়া হতো, জ্বলন্ত লোহা দিয়ে শরীর ঝলসে দেওয়া হতো। কিন্তু আম্মারের ইমানি শক্তির কাছে মুশরিকদের সকল অত্যাচার ও উৎপীড়ন পরাজিত হল। হযরত আম্মারের মা হযরত সুমাইয়াকে নরাধম আবু জাহেল নিজের নিজা দিয়ে নির্মমভাবে শহীদ করে। ইসলামের ইতিহাসে হযরত সুমাইয়া প্রথম শহীদ। আম্মারের পিতা ইয়াসির এবং ভাই আব্দুল্লাহ ও মুশরিকদের অত্যাচারের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। একদিন মুশরিকরা আম্মারকে আগুনের অঙ্গারের ওপর শুইয়ে দিয়েছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। তিনি ব্যথিত চিত্তে আম্মারের মাথায় পবিত্র একটি হাত রেখে বললেন, হে আগুন, ইব্রাহিমের মতো তুই আম্মারের জন্য ঠান্ডা হয়ে যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আম্মার পরিবারের বাড়ির ধার দিয়ে যেতেন এবং তাদেরকে নির্যাতিত অবস্থায় দেখতে পেতেন, সান্ত্বনা দিতেন। একদিন তিনি বলেন, আম্মার পরিবারের লোকেরা, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাত তোমাদের জন্য প্রতীক্ষা করছে। একবার হযরত আম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই অসহনীয় জুলুম অত্যাচারের বিরুদ্ধে শিকায়ত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবর করো, সবর কর। তারপর দোয়া করলেন, হে আল্লাহ, ইয়াসির খানদানের লোকদের ক্ষমা করে দাও। একদিন মুশরিকরা তাঁকে এত দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়ে রাখে যে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। এ অবস্থায় শত্রুরা তাঁর মুখ দিয়ে তাদের ইচ্ছেমতো স্বীকৃতি আদায় করে নেয়। তিনি চেতনা ফিরে পেয়ে অনুশোচনায় জর্জরিত হতে লাগলেন। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আম্মার খবর কি? আম্মার জবাব দিলেন, আজ আপনার শানে কিছু খারাপ এবং তাদের উপাস্যদের সম্পর্কে কিছু ভালো কথা না বলা পর্যন্ত আমি মুক্তি পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার অন্তর কি বলছে? আমার অন্তর ঈমানে পরিপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দর্দের সাথে তাঁর চোখের পানি মুছে দিয়ে বললেন, কোনো ক্ষতি নেই। এমন অবস্থার মুখোমুখি হলে আবারও এমনটি করবে। তারপর তিনি সূরা আন-নাহলের নিম্নোক্ত আয়াতটি তেলাওয়াত করেন, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে
তবে যাদেরকে বাধ্য করা হয় এবং তাদের অন্তর ঈমানের ওপর দৃঢ়, তাদের কোনো দোষ নেই। সূরা আন-নাহল। একবার হযরত সাঈদ ইবন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করেছিল, কুরাইশরা কি মুসলমানদের ওপর এতই অত্যাচার চালাতো যে তারা দিন ত্যাগ করতে বাধ্য হতো? জবাবে তিনি বলেছিল, আল্লাহর কসম, হ্যাঁ। কুরাইশরা তাদেরকে মারত, অনাহারে রাখত, এমনকি তারা এতই দুর্বল হয়ে পড়ত যে উঠতে বসতে অক্ষম হয়ে যেত। এ অবস্থায় তাদের অন্তরের বিরুদ্ধে স্বীকৃতি আদায় করে নিত। এসব নির্যাতিত মুসলিমদের একজন আম্মার। হযরত আম্মার হাবশায় হিজরত করেছিলেন কিনা সে সম্পর্কে সিরাত ও বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন তিনি হাবশাগামী দ্বিতীয় কাফিলার সহগামী হয়েছিলেন। মদিনায় হিজরতের হুকুম হলে তিনি মদিনায় হিজরত করেন এবং হযরত মুবাশির ইবনুল মুনজিরের মেহমান হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান আল আনসারীর সাথে তাঁর ভ্রাতৃসম্পর্ক প্রতিষ্ঠা করে দেন এবং স্থায়ীভাবে বসবাসের জন্য তাকে একখণ্ড ভূমিও দান করেন। হিজরতের ৬-৭ মাস পর মদিনার মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদ তৈরির কাজে অংশগ্রহণ করেন। হযরত আম্মারও সক্রিয়ভাবে মসজিদ তৈরিতে অংশগ্রহণ করেন। তিনি মাথায় করে ইট বহন করেছিলেন আর মুখে এই চরণটি আওড়াচ্ছিলেন, নাহানুল মুসলিমুন নাবতানিল মাসাজিদ, আমরা মুসলিম, আমরা বানাই মসজিদ। হযরত আবু সাঈদ বলেন, আমরা একটি করে ইট উঠাচ্ছিলাম আর আম্মার উঠাচ্ছিলেন দুটি করে। একবার আম্মার যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহের সাথে তার মাথার ধুলো বালি ঝেড়ে দিয়ে বললেন, আফসুস আম্মার, একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে। তুমি তাদেরকে আল্লাহর দিকে ডাকবে আর তারা তোমাকে ডাকবে জাহান্নামের দিকে। একবার কেউ তার মাথায় এত বোঝা চাপিয়ে দিল যে লোকেরা চেঁচিয়ে উঠল, আম্মার মারা যাবে, আম্মার মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে আম্মারের মাথা থেকে ইট তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলেন। বদর থেকে তাবুক পর্যন্ত যত যুদ্ধ সংঘটিত হয়েছে সবগুলিতে আম্মার অংশগ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে সংঘটিত অধিকাংশ রক্তক্ষয়ী সংঘর্ষেও তিনি সাহসী যোদ্ধার পরিচয় দেন। হযরত আব্দুল্লাহ ইবন উমার বলেন, ইয়ামামার যুদ্ধে আম্মারের একটি কান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে লাফাতে থাকে। তা সত্ত্বেও তিনি বেপরোয়াভাবে হামলার পর হামলা চালাতে থাকেন। যেদিকে তিনি যাচ্ছিলেন কাফিরদের ব্যূহ তছনছ হয়ে যাচ্ছিল। একবার মুসলিম বাহিনী প্রায় ছত্রভঙ্গ হবার উপক্রম হল। আম্মার এক বিস্তীর্ণ মাঠের মাঝখানে একটি পাথরের কাছে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকেন, ওহে মুসলিম মুজাহিদ বৃন্দ, তোমরা কি জান্নাত থেকে পালাচ্ছ? আমি আম্মার ইবন ইয়াসির, এসো আমার দিকে এসো। এই আওয়াজ মুসলিম বাহিনীর মধ্যে জাদুর মতো কাজ করে তারা আবার রুখে দাঁড়ায়, বিজয় ছিনিয়ে আনে। হিজরি ২০ সনে দ্বিতীয় খলিফা হযরত উমার রাদিয়াল্লাহু আনহু তাকে কুফার ওয়ালি বা শাসক নিয়োগ করেন। ১ বছর ৯ মাস অতি দক্ষতার সাথে তিনি এ দায়িত্ব পালন করেন। এই সময় বসরাবাসীরা কিছু নতুন বিজিত এলাকা বসরার সাথে দেওয়ার জন্য খলিফার নিকট দাবি করে। কুফার কিছু নেতৃবৃন্দ তাদের আমির আম্মারকে অনুরোধ করেন তিনি যেন উক্ত এলাকাসমূহ কুফার সাথে দেওয়ার ব্যাপারে খলিফাকে সম্মত করেন। কিন্তু হযরত আম্মার এ ঝগড়ায় জড়িয়ে পড়তে রাজি হলেন না। কুফার নেতারা ক্ষেপে গেলেন। একজন তাকে কান কাটা বলে গালি দিয়ে বসেন। জবাবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আফসোস, তুমি আমার সবচেয়ে প্রিয় ও উত্তম কানটিকে গালি দিলে, যে কানটি আল্লাহর পথে কাটা গেছে। এই বিষয়টি নিয়ে কুফার কিছু নেতৃবৃন্দ তাঁর বিরুদ্ধে শাসনকার্যে অদক্ষ বলে অভিযোগ উত্থাপন করেন। খলিফা তাঁকে বরখাস্ত করেন। বরখাস্তের পরের দিন খলিফা ডেকে জিজ্ঞেস করেছেন, সত্য কথাটি বলতে হবে। পূর্বে আমার নিয়োগের সময় খুশি ছিলাম না, তেমনি এখন বরখাস্তের সময় নাখোশও নই। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে চতুর্দিকে যখন বিক্ষোভ ও অসন্তোষ ধূমায়িত হয়ে ওঠে, তখন হিজরি ৩৫ সনে তার কারণ অনুসন্ধানের জন্য খলিফা একটি তদন্ত কমিশন গঠন করেন। হযরত আম্মারও ছিলেন এই কমিশনের অন্যতম সদস্য।
বিক্ষোভের মূল কেন্দ্র মিশরের তদন্তভার তাঁর ওপর ন্যস্ত হয়। তিনি মিশর যান। কমিশনের অন্য সদস্যরা খুব তাড়াতাড়ি ফিরে এসে নিজ নিজ এলাকার রিপোর্ট পেশ করেন। কিন্তু হযরত আম্মার ফিরতে আশাতিরিক্ত দেরি করলেন। এদিকে দারুল খিলাফত মদিনায় তাঁর সম্পর্কে নানা রকম গুজব ও ধারণা ছড়িয়ে পড়তে লাগল। তিনি যখন মিশর থেকে ফিরে এলেন তখন বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্বারা তাঁকে প্রভাবিত দেখা গেল। তিনি প্রকাশ্য মিটিং মজলিসে হযরত উসমানের শাসন পদ্ধতি ও প্রাদেশিক ওয়েলিদের নানাবিধ কাজের কঠোর সমালোচনা শুরু করলেন। ফলে খলিফার লোকদের সাথে বিবাদ শুরু হয়ে গেল। একবার উসমান রাদিয়াল্লাহু আনহু এর চাকর বাকরেরা তাঁকে এমন মারাত্মক পিটুনি দেয় যে তাঁর সমস্ত শরীর ফুলে গেল। তিনি পাঁজরের একটি হাড়ে ভীষণ চোট পেলেন। বনি মাকজুমের তাঁর জাহেলি যুগে চুক্তি ছিল। তারা খলিফার দরবারে পৌঁছে হুমকি দেয়, যদি আম্মার এই আঘাত থেকে প্রাণে না বাঁচেন তাহলে আমরা অবশ্যই প্রতিশোধ নেব। এমনি ধরনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। যখন বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা মদিনায় চড়াও হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ ইবন আবি ওয়াক্কাসকে আম্মারের কাছে বলে পাঠান, তিনি যেন তার প্রভাব খাটিয়ে তাদেরকে ফেরত পাঠান। কিন্তু আম্মার অস্বীকার করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। খিলাফতের দায়িত্ব হযরত আলীর ওপর ন্যস্ত হল। হযরত আয়েশা, তালহা, জুবাইর প্রমুখ উসমানের রক্তের বদলা দাবি করে বসরার দিকে চললেন। হযরত আলী কুফাবাসীদেরকে সপক্ষে আনার জন্য ইমাম হাসানের সাথে আম্মারকে পাঠালেন কুফায়। হযরত আম্মার যখন কুফায় পৌঁছান, হযরত আবু মুসা আশজারি রাদিয়াল্লাহু আনহু তখন কুফার জামে মসজিদে এক জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তাকে মিম্বর থেকে নামিয়ে দিয়ে প্রথমে হযরত হাসান, পরে হযরত আম্মার ভাষণ দেন এবং আলীর রাদিয়াল্লাহু আনহু প্রতি কুফাবাসীদের সমর্থন আদায়ে সক্ষম হন। পরদিন সকালে প্রায় ৯,৫০০ সৈনিকের একটি বাহিনী আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে লড়বার জন্য আম্মারের পাশে সমবেত হয়। হিজরি ৩৬ সনে জমাদিউল আখের মাসে বসরার অদুরেজিকার নামক স্থাকে হযরত আলী ও আয়েশার বাহিনী মুখোমুখি হল। হযরত আম্মার কুফার বাহিনী সহ এ যুদ্ধে যোগ দিলেন। যুদ্ধের সূচনা পর্বেই হযরত জুবাইর যখন দেখলেন আম্মার আলীর পক্ষে, তখন তার স্মরণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সত্য আম্মারের সাথে বিদ্রোহী দল তাঁকে হত্যা করবে। তিনি নিজের ভুল বুঝতে পারলেন, রণে ভঙ্গ দিয়ে কেটে পড়লেন। এ যুদ্ধে হযরত আম্মারের দৃঢ় বিশ্বাস ছিল তিনি সত্যের ওপর আছেন। তাই অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং বিজয়ী হন। ইতিহাসে এ যুদ্ধ উটের যুদ্ধ নামে খ্যাত। উটের যুদ্ধের পর হযরত আলী ও হযরত মুয়াবিয়ার মধ্যেও সিফফিনের যুদ্ধ হয়। হযরত আম্মার এ যুদ্ধেও হযরত আলীর পক্ষে যোগদান করেন। তখন তাঁর বয়স ৯১ বছর, মতান্তরে ৯৩ বছর। এই বৃদ্ধ বয়সেও তিনি জিহাদের অনুপ্রেরণায় ঘরে বসে থাকতে পারেননি। তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করেছিলেন সত্য আলীর রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে। তাই এই বয়সেও তিনি সিংহের ন্যায় বীর বিক্রমে যুদ্ধ করেন। তিনি যেদিকেই আক্রমণ চালাচ্ছিলেন বিপক্ষ শিবির ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল। একবার বিপক্ষ শিবিরের পতাকাবাহী হযরত আমর ইবনুল আসের ওপর তাঁর নজর পড়ল। তিনি বলেন, আমি এই পতাকাবিহীর বিরুদ্ধে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ৩ বার যুদ্ধ করেছি। তার সাথে এ আমার ৪র্থ যুদ্ধ। আল্লাহর কসম, সে যদি আমাকে পরাজিত করে হাজার নামক স্থানেও ঠেলে নিয়ে যায়, তবুও আমি বিশ্বাস করব আমরা সত্য এবং তারা মিথ্যার ওপর। সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু পক্ষে যোগদানের জন্য তিনি মানুষকে আহ্বান জানিয়ে বলতেন, ওহে জনমণ্ডলী, আমার সাথে এমন লোকদের বিরুদ্ধে জিহাদে বের হও যারা মনে করে তারা উসমানের রক্তের বদলা নিচ্ছে। আল্লাহর কসম, রক্তের বদলা তাদের উদ্দেশ্য নয়, তবে তারা দুনিয়ার মজা লাভ করছে। সে মজা আরও লাভ করতে চায়। ইসলামের প্রাথমিক যুগে তাদের এমন কোনো অবদান নেই যার ভিত্তিতে তারা মুসলিম উম্মার আনুগত্য দাবি করতে পারে। মুসলিম উম্মার নেতৃত্বের কোনো হক তাদের নেই। তাদের অন্তরে এমন কিছু আল্লাহর ভীতি নেই যাতে তারা হকের অনুসারী হতে পারে। তারা উসমানের রক্তের বদলার কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। স্বৈরাচারী রাজা হওয়া ছাড়া তোদের কোনো উদ্দেশ্য নেই। সিফফিনের যুদ্ধ তখন চলছে।
একদিন সন্ধ্যায় হযরত আম্মার কয়েক ঢোক দুধ পান করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন দুধই হবে আমার শেষ খাবার। তারপর আজ আমি আমার বন্ধুদের সাথে মিলিত হব। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীদের সাথে মিলিত হব। এ কথা বলতে বলতে সৈনিকদের সারিতে যোগ দিলেন। অতঃপর প্রচণ্ড বেগে শত্রু শিবিরের ওপর আক্রমণ চালালেন। কারণ আম্মার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী এবং তাঁর বিরাট ফজিলত ও মর্যাদা তাদের জানা ছিল। কিন্তু তাদের মধ্যে অনেক মুসলিম ছিল যারা আম্মার সম্পর্কে বিশেষ কিছু জানত না। তাদেরই একজন ইবনুল দাবিয়া তীর নিক্ষেপ করে আম্মারকে প্রথম মাটিতে ফেলে দেয়। তারপর অন্য একজন স্বামী ব্যক্তি তরবারি দিয়ে দেহ থেকে তাঁর মাথা বিচ্ছিন্ন করে ফেলে। আম্মারকে শহীদ করার পর হত্যাকারী দুজনই একভাবে এ কৃতিত্ব দাবি করে ঝগড়া শুরু করে দেয়। ঝগড়া করতে করতে তারা মুয়াবিয়ার কাছে উপস্থিত হয়। ঘটনাক্রমে হযরত আমর ইবনুল আসও তখন সেখানে উপস্থিত ছিলেন। ব্যাপার দেখে তিনি বললেন, আল্লাহর কসম, এরা দুজন জাহান্নামের জন্য ঝগড়া করছে। একথায় হযরত আমির মুয়াবিয়া একটু ক্ষুণ্ণ হয়ে বললেন, আমর, তুমি এ কি বলছ? যারা আমাদের জন্য জীবন দিচ্ছে তাদের সম্পর্কে এমন কথা বলছ? আমর বললেন, আল্লাহর কসম, এটাই সত্য। আজ থেকে ২০ বছর পূর্বে যদি আমার মরণ হতো কতই না ভালো হতো। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু শাহাদতের পর হযরত আমর ইবনুল আস দারুণ বিচলিত হয়ে পড়েন। তিনি এ সংঘাত থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কিন্তু হযরত মুয়াবিয়া তাকে এই বলে সান্ত্বনা দেন যে আম্মারের হত্যাকারী আমরা নই, বরং যারা তাকে ঘর থেকে বের করে এই যুদ্ধের ময়দানে সঙ্গে করে নিয়ে এসেছে প্রকৃত পক্ষে তারাই তাঁর হত্যাকারী। হযরত আম্মারের শাহাদাতের মাধ্যমে সত্য মিথ্যার ফয়সালা হয়ে যায়। হযরত খুজাইমা ইবন সাবিত রাদিয়াল্লাহু আনহু উট ও সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু কোনো পক্ষেই তরবারি কৌশমুক্ত করেননি। হযরত আম্মারের শাহাদাতের পর তিনি বুঝলেন আলীর পক্ষ অবলম্বন করাই উচিত। তিনি এবার তরবারি কৌশমুক্ত করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে শাহাদাত বরণ করেন। এমনিভাবে যে সকল সাহাবী দ্বিধা দ্বন্দ্বের আবর্তে দলা খাচ্ছিলেন তারাও সব দ্বিধা ঝেড়ে ফেলে আলীর রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ অবলম্বন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর প্রিয় সঙ্গী হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত শুনে দুঃখের সাথে বলে ওঠেন, যেদিন আম্মার ইসলাম গ্রহণ করেছে তার ওপর আল্লাহ রহম করেছেন, যেদিন সে শাহাদাত বরণ করেছে তার ওপর আল্লাহ রহম করেছেন, এবং যেদিন সে জীবিত হয়ে উঠবে আল্লাহ তার ওপর রহম করবেন। আমি সেই সময় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখেছি যখন মাত্র ৪-৫ জন সাহাবীর ঈমানের ঘোষণা দানের সৌভাগ্য হয়েছিল। প্রথম পর্যায়ের সাহাবীদের কেউই তাঁর মাগফিরাতের ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারেন না। আম্মার এবং সত্য একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর হত্যাকারী নিশ্চিত জাহান্নামী। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আম্মারের কাফন দাফনের নির্দেশ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়ান এবং আম্মারের রক্তে ভেজা কাপড়েই দাফনের নির্দেশ দেন। এ হিজরি ৮৭ সনের ঘটনা। হযরত আম্মার হলেন কুফার মাটিতে সমাহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম সাহাবী। হযরত আম্মার ছিলেন অত্যন্ত খোদাভীরু। তাকওয়া ও খাউফে খোদার কারণে সব সময় চুপচাপ থাকতেন, খুব কম কথা বলতেন। ফিতনা ফাসাদ থেকে সর্বদা আল্লাহর পানাহ চাইতেন। কিন্তু আল্লাহ সবচেয়ে বড় ফিতনা দ্বারা তাঁর পরীক্ষা নেন এবং সার্থকভাবে সত্যের সহায়তাকারী বানিয়ে দেন। বিনয় ও নম্রতার তিনি ছিলেন মূর্ত প্রতীক। মাটি ছিল তাঁর আরামদায়ক বিছানা। ওয়ালি থাকা কালেও অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন। হাট বাজারের কেনাকাটা নিজেই করতেন এবং নিজেই সবকিছু পিঠে বহন করতেন। সব কাজ নিজ হাতে করতেন। হযরত আম্মারের এক সমসাময়িক ব্যক্তি ইবন আবিল হুজাইল বলেন, আমি কুফার আমির আম্মারকে দেখলাম, তিনি কুফায় কিছু শশা খরিদ করলেন। তারপর সেগুলি রশি দিয়ে বেঁধে পিঠে উঠালেন এবং বাড়ির দিকে যাত্রা করলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু প্রতিটি কাজের মূল প্রেরণা ছিল আল্লাহর রিজামন্দি। সিফফিনের যুদ্ধে যাওয়ার পথে বারবার তিনি বলেছিলেন, হে আল্লাহ,
আমি যদি জানতাম পাহাড় থেকে লাফিয়ে পড়ে আগুনে ঝাঁপ দিয়ে অথবা পানিতে ডুব দিয়ে আমার জীবন বিলিয়ে দিলে তুমি খুশি হবে, আমি তোমাকে সেইভাবে খুশি করতাম। আমি যুদ্ধে যাচ্ছি, আমার উদ্দেশ্য শুধুমাত্র তোমার রিজামন্দি। আমি আশা করি তুমি আমার এই উদ্দেশ্য বিফল করবে না। তার চারিত্রিক মহত্ব ও ইমানি বলিষ্ঠতা সম্পর্কে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মারের শিরা উপশিরায় ইমান মিলেমিশে একাকার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদের নিকট আম্মারের ইমান নিয়ে গর্ব করতেন। একবার প্রখ্যাত সেনা নায়ক খালিদ বিন ওয়ালিদ ও আম্মারের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কিছু ভুল বুঝাবুঝি হয়। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোচরে এলে তিনি বলেন যে আম্মারের সাথে শত্রুতা করবে, আল্লাহ তার সাথে শত্রুতা করবেন। যে আম্মারেকে হিংসা করবে আল্লাহ তাকে হিংসা করবেন। অন্য একটি হাদিসে আছে, আমার পরে তোমরা আবু বকর ও উমারের অনুসরণ করবে। তোমরা আম্মারের পথ ও পন্থা থেকে হিদায়াত গ্রহণ করবে। হযরত আম্মার আল্লাহর ইবাদতে বিশেষ মজা পেতেন। সারা রাত আল্লাহর স্মরণে অতিবাহিত করতেন। কোনো অবস্থাতেই নামাজ কাজা করতেন না। একবার সফরে ছিলেন, গোসলের প্রয়োজন দেখা দিল। বহু চেষ্টার পরও পানি পেলেন না। তাঁর স্মরণ হল মাটিত পানির বিকল্প। গোসলের পরিবর্তে তিনি সারা দেহে ধুলোবালি মেখে নামাজ আদায় করলেন। সফর থেকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বিষয়টি বর্ণনা করলে তিনি বললেন, এমন অবস্থায় শুধু তায়াম্মুমই যথেষ্ট। প্রখ্যাত সাহাবী হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কে বলা হয় সিররু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাবতীয় গোপন জ্ঞানের অধিকারী। তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে জিজ্ঞেস করা হল, লোকেরা যখন দ্বিধা বিভক্ত হয়ে যাবে তখন কার সাথে থাকতে আমাদের নির্দেশ দিচ্ছেন? জবাবে বললেন, তোমরা ইবন সুমাইয়ার সাথে থাকবে। তিনি আমরণ সত্য থেকে বিচ্যুত হবেন না। মহান সাহাবী হুযাইফার এটাই ছিল জীবনের শেষ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন।